সেগুন কাঠ না রে ভাই, স্বর্ণ খচিত আসন। কি আসন? জান্নাতীরা হেলান দিয়ে কি করবে? আড্ডা দিবে। এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে। কোথায়? হাতের নাগালে। কোথায় পাবে? হাতের নাগালে। ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধে। এই জান্নাত পাবে তাওহীদের কারণে। কিসের কারণে? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? কারণ ওটা, ধরো তুমি মাটি কাটলা 500 টাকা পাবা। মাটি কাটলে কয় টাকা পাবা ডেলি? ভ্যান গাড়ি চালালে 1000 টাকা পাবা। তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে 30,000 টাকা বেতন পেলে, ডেলি কত হলো? 1000 থেকে একটু বেশি পড়ে, কারণ 4 দিন বন্ধ আছে। কদিন বন্ধ আছে? কোথাও কোথাও 6 দিন 8 দিন বন্ধ, 2 দিন করে সপ্তাহে। তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো 1400-1500 টাকা। কিন্তু যে তাওহীদ নিয়ে আসে এর বিনিময়ে সে কি পাবে? জান্নাত। এই এক প্রান্ত থেকে, মানে জান্নাতের, ধরো এই জান্নাত এখান থেকে এখান পর্যন্ত আসতে 100 বছরের পথ। সবচাইতে যে ছোট জান্নাত পাবে এ দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। দুনিয়া বলতে তুমি বলছো বাংলাদেশটা, কিন্তু আবার টেকনাফটা দুনিয়াও নাকি পুরো পৃথিবী বলতে কি তুমি বলো তো? আমেরিকার এটা না, পৃথিবীর বেশিরভাগ অংশই তো পানি। বেশিরভাগ অংশ কি? পানি। তার মানে অনেকে জানেই না আসলে পৃথিবীর শেষ কোথায়, পানি কতটুকু কেউ জানে না। নো ওয়ান্স নো। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? তাওহীদ। তাওহীদ কি দিবে? জান্নাত। তাওহীদ কি দিবে? জান্নাত। জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিবে। জান্নাত কি দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নামে কি হবে? রক্ত, পুজ, কাঁটা জাতীয় খাবার খাবে। সে কি করবে? কাঁটা জাতীয় গাছ খাবে। কাঁটা জাতীয় গাছ খাওয়ার পর, কাঁটা জাতীয় গাছ খাওয়ার পর তার এখানে আটকে যাবে। কোথায় আটকাবে? গলায়। এখন সেটা গিলতে পারবে না। কি করতে পারবে না? গিলতে পারবে না। আবার সেটা বমিও করতে পারবে না। কি করতে পারবে না? তখন সে, তাকে দেওয়া হবে ফুটন্ত পানি। কি পানি? ফুটন্ত পানি। টকবক 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 করে এমন পানি দিবে। ওই পানি যখন সে খাবে, এ তার পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে যাবে গরম। জান্নাত এই জাহান্নাম থেকে মুক্ত দিবে। যে জাহান্নামের পুজ হবে, রক্ত হবে, কাঁটা জাতীয় খাদ্য থাকবে, আগুনে ঝলসে যাবে মানুষ, এমন জাহান্নাম থেকে মুক্তি দিবে জান্নাত। আর এই জান্নাত দিবে কে? আল্লাহ। তাওহীদ কে দিবে? একত্ববাদিতা। কি? একত্ববাদিতা, মানে শিরক থেকে মুক্ত থাকা। এই পৃথিবীর সবচেয়ে বড় রিজিক হচ্ছে ঈমান। সবচেয়ে বড় রিজিক কি? ঈমান। তারপর রিজিক হচ্ছে ছেলে সন্তান। কে? সন্তান সন্ততি। তারপর রিজিক হচ্ছে সুস্থতা, অনেক পরে টাকা পয়সা। কারণ টাকা পয়সা দিয়ে তুমি সুস্থতা আনতে পারবে না। তুমি সুস্থতা কিনতে পারবে না টাকা পয়সা দিয়ে। ওকে ওকে ওকে, টাকা আছে, অসুখ হয়েছে, হাসপাতালে ভর্তি হইতে পারবা, ভালো বিছানায় শুইতে পারবা, অক্সিজেন লাগাইতে পারবা, নার্স এসে হিসেব নেবে, ডাক্তার এসে হিসেব নেবে, কি হয়েছে ওনার, সবাই আত্মীয় স্বজন, আরে আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমার জান, আমার প্রাণ, হ্যান ত্যান, কত মানুষ দেখতে আসবে, তোমার এত ভালো লাগবে। বাট স্টিল ইউ আর সিক। তুমি এখন অসুস্থ। তুমি অসুস্থ। টাকা তোমাকে সুস্থ করতে পারবে না। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। সুস্থ কে করে? আল্লাহ। টাকা চিকিৎসা প্রক্রিয়ায় হেল্প করে। কোথায় হেল্প করে? চিকিৎসা প্রক্রিয়ায় হেল্প করে। টাকা সুস্থতা দেয়। এই ছেলেগুলো দাঁড়ায় আসে, আমি জানি কিছু শোনার জন্য। তো আর বলতে পারি না, মাইকে মাইকিং ভালো। সো দাড়ি কাটো কেন বলতে পারো? কেউ কারো দিকে ক্যামেরা দিবে না, তুমি বলো কেন কাটো? মানে সুন্দর লাগে। কে বলছে? মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে? মানে কে প্রথম ব্যক্তি যে এরকম এভাবে সুন্দর হচ্ছে? নিজে নিজে। তার মানে নিজের দাসত্ব, প্রবৃত্তি শিকার। এই জন্য ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। দামি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি শিকার না, যা ওহী হয় তা বলে। ওহী হচ্ছে দাড়ি সহ সুন্দর, আর দাড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃত্তি। দাড়ি ছাড়া সুন্দর কি? প্রবৃত্তি। আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি এখানে ইয়াং আছো, গতকাল ফজর কেউ তেমন পড়ো নাই, এটা যে বাস্তব। এতক্ষণ তো হাত তুলছে, ওরা তুলছে, যাক কিছু বলি নেই কাউকে। তবে তোমাদের এখানে অনেকেই পড়ো মোটামুটি। এখন যা কজন আছে এখান থেকে প্রায় 95% বড় নাই। কেন? তোমার ঘরে আগুন লাগলো উঠতা না? তুমি খাটে শুয়ে আসো, পাশের রুমে আগুন লেগেছে, উঠতা না? তো ফজর না পড়লো তো আগুনই তো জ্বলবে না। ইটস দ্য সেম থিং। এটা সেম। ওকে, তুমি শুয়ে আসো, তোমার ছোট ভাই বা ভাতিজা খাট থেকে পড়ে মাথা ফাটে গেছে, তোমার ভাই বলছে, ও আল্লাহ রে আল্লাহ, আমার বাবুর সোনার কি হইল রে।
লুঙ্গি পড়তে পড়তে কি হয়েছে কি হয়েছে তুমি দৌড় দিতে হাসপাতালে লুঙ্গি ধরে পাবে দৌড় দিতে না ওকে কারো টয়লেটের প্রচুর প্রেশার আসে এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে মন্ত্রী আছে তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে তাই একটা মাইয়ের এসে প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো যে তুমি যদি আগামী 2 মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার প্রেশার 1 সেকেন্ড ধরে রাখার মতো না তুমি কি 2 মিনিট অপেক্ষা করে প্রপোজ করবে নাকি টয়লেটে যাবা তোমাকে টয়লেটে যেতে বাধ্য তুমি যে এই যে সিস্টেম এই যেটা সিস্টেম আলা দিছে এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে তুমি কি দাঁড়াতে পারছো না ওকে তোমার পায়ের মধ্যে এখন লোহা যেটা বাড়ি দিবে বাড়ি দেওয়ার পর তুমি ব্যথা পাবো তুমি স্টিল দাঁড়িয়ে থাকতে পারবা এই যে বডিটা স্ট্রাকচার এই যেটা সিস্টেম আল্লাহ দিছে এই সিস্টেম যে তোমাকে ব্যাহত হইলে তুমি যে বসে যেতে হয় তুমি যে ও আল্লাহ বড় ধরে ফেলতে হয় বাঁকা করে ফেলতে হয় আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতেন না আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতো আল্লাহর প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে বলছে তুমি আসো ইচ্ছা আসো তোমার যখন পাতলা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি তো শুয়ে থাকতে পারো ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার গোসল করে ফেলো অথচ তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হইলে সে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠতা নাকি উঠতা না গোসল করতে নাকি করতে না লজ্জা পাইতা বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা পাইতা আল্লাহ তো এতটা সহনশীলতা দিচ্ছে